খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আসছে, ঈদের জামাত অনুষ্ঠিত হবে, এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয় না। সাহাবায়ে কিরামরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যা লক্ষ্য করে দেখতে পেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আসছে, এরপরেও জোর জোর করে তার চোখ দিয়ে পানির ফোঁটাগুলো পড়তেছিল। সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসিত করলেন, এ আল্লাহর নবীর সাহাবী, আজকে তো ঈদের দিন, আজকে তো খুশির দিন, এরপরেও কেন আপনার চোখ দিয়ে জোর জোর করে পানির ফোঁটাগুলো পড়ে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दावाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दावाम जिंदगी, यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে রব্বে কারীম আমাকে আপনাকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদে নামাজ আদায় করার লক্ষ্যে যে রব্বে কারীম আমাকে আপনাকে ঈদগাহে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য যে রব্বে কারীম আমাকে আপনাকে তৌফিক দান করলেন, সেই রবের দরবারে দিল থেকে একবার শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ওই বিশ্ব মানবতার দূত যাহার উসিলায় আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হতে পেরেছি, সেই নবীর উপর একবার দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর একটি দিনের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি কওমের জন্য, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য, প্রত্যেকটা জাতির জন্য কিছু বিশেষ দিন আছে,
তাদের খুশির দিন আছে, ঈদের দিন আছে, প্রত্যেক জাতির ওই খুশির দিন আছে। কিন্তু প্রত্যেক জাতির যে ঈদের দিন, যেই খুশির দিনগুলো আছে, আর আমাদের যেই খুশির দিন, এই দিনগুলোর ভিতরে অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। কেমন পার্থক্য? প্রত্যেকটি জাতি যারা বিধর্মী, যারা মুসলিম সম্প্রদায় না, যারা মুসলমান হিসাবে যারা সমাজে স্বীকৃতি পায় নাই, যারা সমাজে স্বীকৃতি পায় নাই, তাদের যে আনন্দ উৎসব, তাদের সেই খুশির দিন আসলে, তাদের সেই মৌসুমী দিন আসলে তারা আতশবাজি ফুটায়, ফটকা ফুটায়, এরপরে গান বাজনার আয়োজন করে, ঢোল তবলা বাজায়। এই কাজ করার মাধ্যমেই তারা তাদের ওই উৎসবের দিনকে তারা এই রকম ভাবেই স্বাগত জানায়। কিন্তু আমরা এমন একটি সম্প্রদায়, আমরা মুসলিম উম্মাহ, আমাদের জন্য আতশবাজি করে এবং গান বাজনা বাজিয়ে, ঢোল তবলা বাজিয়ে আমাদের এই আনন্দকে উপভোগ করার দিন নয়, বরং আমাদের আনন্দ ভাগ করে নিতে হবে। কেমন করে? আল্লাহর বরাত্ব প্রকাশ করে, আল্লাহর তাকবীর দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পানি চাইছিলেন ভাই? তাহলে আমরা যেইভাবে ঈদ পালন করব, তাহলে গান তবলা বাজানের মাধ্যমে নয়, বরং আমরা আল্লাহর বরত্ব, আল্লাহর তাকবীর দিয়ে আমরা আমাদের ঈদকে কি করব? স্বাগত জানাবো, অন্য কোনো পন্থাই নয়। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য ঈদের দিন আছে, খুশির দিন আছে, আর আমাদের খুশির দিন হলো ওয়া হাযা ঈদুনা। আল্লাহর নবী বলেন, এটাই হলো আমাদের খুশির দিন। বলেন সুবহানাল্লাহ। আমরা এদিকে আগে পুরা করব, আমাদের ডান সাইড আমরা আগে পুরা করব, এরপর আমরা বাম সাইডের দিকে পুরা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন ঈদ কোথা থেকে আসলো, ঈদের প্রচলন কোথা থেকে আসলো, আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন যে কিছু সাহাবীও জাহিলিয়াতের যুগে তারা যেই রকম ভাবে উৎসবের দিনগুলোতে আনন্দ করত, আতশবাজি ফুটাইতো, গান বাজনার আয়োজন করত, তারা এইরকম ভাবে মুসলিম হওয়ার পরেও, সাহাবা হওয়ার পরেও তারা যখন এই কাজ করতেছিল, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, মা হাযানিল ইয়াওমানি, এই দিন দুটি কি? তোমরা যেই দিন দুটিতে তোমরা উৎসব পালন করতেছো, তোমরা গান বাজনার আয়োজন করতেছো, এই দিন দুটি কি? সাহাবাই কিরামরা উত্তর দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলিয়াতের যুগে আমরা এই দিন দুটিতে আমরা উৎসব মুখর দিন হিসাবে আমরা গান বাজনার আয়োজন করতাম, আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতাম, এই জন্য আমরা এখনো এই আয়োজন করি। আল্লাহর হাবিব ডাক দেয়া বললেন, হে আমার সাহাবাই কেরামরা শোনো, হে পৃথিবীর মানুষরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটি দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটি দিন দিলেন, সেটা হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিন দুটি দেওয়ার মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী এটাই বুঝাইলেন যে তোমরা যেই রকম ভাবে ওই দিনগুলোকে পালন করেছো, এখন আর তোমরা মুসলমান হয়ে গিয়েছো, এখন আর তোমাদের ওই রকম ভাবে পালন করা চলবে না, বরং ইসলামের রীতি অনুযায়ী তোমাদেরকে মেনে সেইভাবে আমল করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বোঝা গেল যে তারা যেই রকম ভাবে আনন্দ উৎসব করে, আমাদের আনন্দ উৎসব সেই রকম হবে না, বরং আমাদের আনন্দ উৎসব হবে আল্লাহ তাকবীরের ধ্বনি হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেই ঈদের আয়োজন করা হয়েছে, এটা কাদের জন্য করা হয়েছে? হাদিস শরীফের ভিতর আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, যারা এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহ খাতাগুলিকে মাফ করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবীকে বললেন, হে নবী, আপনি আমিন বলেন। আল্লাহর নবী তাদের জন্য, যারা রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহ খাতাগুলোকে মাফ করতে পারে নাই, তাদের জন্য আমিন বলেছেন। তাহলে বোঝেন, একদিক থেকে এটা হলো খুশির দিন, আর এক দিক থেকে হলো এটা ওয়াইদের দিন, ধ্বংসের দিন। খুশি তারাই হবে যারা পূর্ণ একটি মাস রোজা রেখেছে, যারা পূর্ণ একটি মাস তারাবির নামাজ আদায় করেছে, যারা পূর্ণ একটি মাস সুন্দরভাবে ইফতার করেছে, যারা পূর্ণ একটি মাস সেহরি খেয়েছে। এদের জন্যই হলো খুশির দিন, এদের জন্যই হলো আনন্দের দিন, এদের জন্যই হলো উৎসবের দিন। পক্ষান্তরে যারা এই পূর্ণ একটি মাস সিয়াম আদায় করে নাই, পূর্ণ একটি মাস তারা তারাবির নামাজ আদায় করে নাই, যারা পূর্ণ একটি মাস সুন্দরভাবে ইফতার করে নাই, যারা পূর্ণ একটি মাস সুন্দরভাবে সেহরি খায় নাই, তাদের জন্য খুশির দিন নয়, তাদের জন্য আনন্দের দিন নয়, তাদের জন্য উৎসবের দিন নয়, বরং তাদের জন্য ওয়াইদের দিন, তাদের জন্য ধ্বংসের দিন। তাহলে একদিক থেকে এটা কিছু মানুষের জন্য খুশির দিন হলেও কিছু মানুষের জন্য এটা কিসের দিন? ধ্বংসের দিন। কারণ এই আনন্দ উৎসবটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কাদের জন্য দিয়েছেন? একমাত্র যারা এই পূর্ণ একটি মাস রোজা রেখেছে, যারা পূর্ণ একটি মাস তারাবির নামাজ আদায় করেছে, একমাত্র তাদের জন্যই হলো আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির আয়োজন করেছেন, এই দিনের আয়োজন করেছেন, এই উৎসবের আয়োজন করেছেন। এই যে নামাজ, এটা হলো শুকরিয়ার নামাজ। এই নামাজটা কিসের নামাজ? এটা হচ্ছে শুকরিয়া আদায়ের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতর বলেন যে কোন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ফেরেশতারা শোনো, যখন কোন মজদুর যখন তার মালিকের কাজ যখন সারা দিন আদায় করে, তখন ওই মালিকের কাজ কি? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন যে ওই মালিকের কাজ হলো তাকে পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া। পরিপূর্ণ কি দিয়ে দেওয়া? পারিশ্রমিক দিয়ে দেওয়া। তার যে হাদিয়া হয় তাকে সব দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এই আমার ফেরেশতারা শুনে রাখো, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা যারা পূর্ণ একটি মাস রোজা আদায় করেছে, যারা পূর্ণ একটি মাস সিয়াম সাধনা করার সাথে সাথে তারা তারাবির নামাজ আদায় করেছে, কিয়ামুল লাইল করেছে, সুন্দরভাবে ইফতারি আয়োজন করেছে, সুন্দরভাবে সেহরির আয়োজন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খালি হাতে ফেরত দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা ঈদের নামাজ পড়ার জন্য আসছে, ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা যেই দোয়া করবে, আমি ওই সমস্ত বান্দার সমস্ত দোয়াকে আমি কবুল করে নেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা শুধু তাই নয়, তোমরা যখন এই ঈদের নামাজ আদায় করে যখন ঘরমুখী হয়ে যাইবা, যখন বাড়ির দিকে চলে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু তাই নয়, আমি শুধু তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করব নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভাগ্য কার হতে পারে? আমরা এমন মাওলা পেয়েছি, এমন মাবুদ পেয়েছি, এমন মাশউক পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ তো মাফ করবেন, মাফ করবেনই। এরপরে আমাদের জীবনে যেই সমস্ত গুনাহ খাতাগুলি ছিল, ওই সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণতা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা শুধু কাদের জন্য? যারা পূর্ণ একটি মাস রোজা রেখেছে তাদের জন্যই হলো এই খুশির দিন, এই আনন্দের দিন, তাদেরকেই এই সুসংবাদ দেওয়া হয়েছে। পক্ষান্তরে যারা এই রোজাকে আদায় করে নাই, এই সিয়ামকে সুন্দরভাবে আদায় করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির বার্তা দেন নাই। তাহলে কি তারা ধ্বংস হয়ে যাবে? তাহলে তারা কি আল্লাহ বিমুখ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, এরপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দাও, একবারও যদি তুমি চোখের পানি ফেলাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি একবার, তুমি 60 বছর 70 বছর জিন্দেগিতে তুমি শুধু গুনাহ আর গুনাহ করেছো, কিন্তু তুমি একবার আমাকে একবার খালেস দিলে আল্লাহ বলে ডাক দিছো। এই খালেস দিলে আমাকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের 60 বছর 70 বছর জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। তাহলে নিরাশ হওয়ার কিছু নাই। আপনি করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে 12টি মাস দিয়েছি, এই 12টি মাসের ভিতরে আমি শয়তানকে 11টি মাস তার ইচ্ছা স্বাধীন অনুযায়ী আমি চলার তাকে সুযোগ করে দিয়েছি। আমার বান্দাকে তুমি যে দিক থেকেই চাও সেদিক থেকেই তুমি তাকে কি করতে পারবা, বিপদগামী করতে পারবা, এই স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি। কিন্তু একটি মাস বিশেষভাবে আমি আমার বান্দাদের জন্য রেখে দিলাম, এই মাসের ভিতরে তোমরা তাদেরকে ধোঁকা দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রমজান মাস যখন চলে আসে, তখন এই জিনদেরকে, শয়তানদেরকে, যারা দুষ্ট জিন এবং শয়তান, এদেরকে কি করে, তাদেরকে আবদ্ধ করে রাখে এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করিয়া দেয়। শুধু তাই নয়, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। আর বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা এত সুযোগ আমি তোমাকে করে দিলাম যে তোমাকে শয়তানও কোনো ধোঁকায় ফেলতে পারবে না, জাহান্নামের দরজাগুলোও বন্ধ। এই বন্ধ হওয়ার পরেও তুমি আমার দিকে ফিরে আসলা না। ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা আমার দিকে ফেরো, আমার দিকে ফেরো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে কোনো সময় তোমার মৃত্যুর ঘণ্টা বেজে যাইতে পারে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। এ মুসলমান বাপজিরা রে আমার, তাহলে যে কোনো সময় আমার আপনার মৃত্যুর ঘন্টি বেজে যাইতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন আসছে, ঈদের জামাত অনুষ্ঠিত হবে, এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয় না। সাহাবায়ে কিরামরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যা লক্ষ্য করে দেখতে পেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আসছে, এরপরেও জোর জোর করে তার চোখ দিয়ে পানির ফুঁটাগুলো পড়তেছিল। সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসিত করলেন, হে আল্লাহর নবীর সাহাবী,
আজকে তো ঈদের দিন, আজকে তো খুশির দিন, এরপরেও কেন আপনার চোখ দিয়ে জোর জোর করে পানির ফোঁটাগুলো পড়ে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেয় না। বারবার যখন জিজ্ঞাসিত করা হলো কি জন্য উত্তর দেন না, আমরা তো সবাই আনন্দ চিত্তে ঈদের নামাজ পড়ার জন্য গিয়েছি, আপনি তো এখন পর্যন্ত আপনি আমাদের সাথে যান নাই, কি হয়েছে আপনার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ আল্লাহর নবী, সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহর নবী তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য বদদোয়া করেছেন? এক নাম্বার হলো যেই ব্যক্তি আমার নাম কোন মজলিসের ভিতর যখন না হবে, ওই ব্যক্তি আমার নাম শোনার পরেও যদি কোনো ব্যক্তি দরুদ না পড়ে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। দুই নাম্বার হলো যেই ব্যক্তির পিতামাতা এখনো জীবিত আছে, জীবিত থাকা অবস্থায় এরপরেও তাদের কাছ থেকে জান্নাত খরিদ করতে পারলো না, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম, পিতামাতার পায়ের নিচে হলো তোমার জান্নাত। রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন। তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চাও তাহলে তোমার পিতামাতাকে সন্তুষ্টি করো। তুমি যদি তোমার রবকে খুশি করতে চাও, তুমি যদি তোমার মাওলাকে খুশি করতে চাও, তাহলে তোমাকে তোমার পিতামাতাকে খুশি করতে হবে। আজকে ঈদের দিন কার যেন আপনজন ওই অন্ধকার খবরে চলে গেছে। আজকে এত কাছে আমি আপনি বসে আছি, আমার ভাই অন্ধকার কবরপুরে যাত্রী হয়েছে, আমার বাবা অন্ধকার কবরপুরে যাত্রী হয়ে গিয়েছে। আজ তারা কবরের পাশ থেকে, কবর থেকে শুয়ে শুয়ে আমাদেরকে সবাইকে দেখতেছে। আমার সন্তানরা আমাদের জন্য কি করে, আমার আত্মীয় স্বজন দেখে আমার জন্য দোয়া করে কিনা, আমার আত্মীয় স্বজন আমাদের জন্য দেখি দান সদকা করে কিনা। তাহলে আল্লাহর হাবিব তিন শ্রেণী ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। দুই নাম্বার হলো যারা পিতামাতা পেল, পিতামাতা পাওয়ার পরেও তাদের কাছ থেকে জান্নাত খরিদ করতে পারলো না। তিন নাম্বার হলো যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও যদি নিজের নামটা জাহান্নামের খাতায় থেকে না কেটে জান্নাতের খাতায় যতক্ষণ পর্যন্ত লিপিবদ্ধ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, এই তো রমজান মাস শেষ হয়ে গিয়েছে, আমি জানি না আমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়েছে কিনা, এই জন্য আমি কান্না করতেছি, আমি কান্না করতেছি। ফাল্যাযহাকু ক্বালিলা ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফাল্যাযহাকু ক্বালিলা ওয়ালয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি তোমরা কান্না করো আর অল্প অল্প হাসো। তোমরা যখন বেশি বেশি কান্না করবা, কান্নাওয়ালা দিল নিয়ে যখন আমি মাওলার কাছে চাইবা, আমি মাওলা তোমার সঙ্গে সঙ্গে তোমার দোয়াকে কবুল করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, এ আল্লাহর নবী, সাহাবীরা শোনো, এটা কোনো খুশির কান্না নয়, আমার এই কান্না হলো জাহান্নাম থেকে মুক্তির কান্না। আমি জানি না আমার নামটা জাহান্নামের খাতায় থেকে কেটে দিয়েছে কিনা, এই জন্য আমার চোখ দিয়ে জোর জোর করে পানির ফোঁটাগুলো পড়তেছে। বলে সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলে গেছেন দুনিয়ার ভিতর যদি আমার পরে কেউ যদি নবী হতো তাহলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুই নবী হতো। বলেছেন হযরতে রাসূল, শেষ পয়গাম্বার, আমার পরে যদি কেউ নবী হতো, হতো সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। दुनिया की अदालत में तेरा
नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ओ मोर तेरा नाम से इस्लाम रहेगा, ओ मोर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। ए मुसलमान बापजिरा আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা হলেন, ঈদের দিন আসছে, স্বামীকে ডাক দেয়া বলে, স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, সম্মুখে ঈদের দিন আসতেছে, এলাকার মানুষ সকলের সন্তানদেরকে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে নিয়ে তাদেরকে ঈদগাহের মাঠে যাবে, আর আপনার এই ছোট্ট ছোট্ট সন্তান তাদেরকে এখন পর্যন্ত তো আপনি তাদেরকে ঈদের নতুন জামার কাপড় কিনে দিলেন না। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়া বলে, প্রিয় স্বামী, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি যেই বেতন ভাতা পাই, আমি এই বেতন ভাতা দিয়ে তো আমি নিজে চলতে পারি না, আমার নিজের সংসার চলাইতে পারি না। আমি আমার সন্তানদেরকে কেমন করে আমি ঈদের জামা পরিধান করিয়ে দেব? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, না, আমার সন্তানদেরকে আমি মাহরুম করব না। সবাই যখন ঈদের জামা পরিধান করে ঈদগাহের ময়দানে চলে যাবে, আমার সন্তানরা যখন ঈদগাহে যাইতে পারবে না, তারা সহ্য করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার গভর্নরের কাছে চিঠি লেখেন, এই চিঠি লেখেন যে আমাকে অগ্রিম 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন যখন তার গভর্নরের কাছে চিঠি লিখলেন, ডাক দিয়া বললেন, আমার গভর্নর, আমি খলিফাতুল মুসলিমিন বলতেছি, আমাকে তুমি 1 মাসের অগ্রিম টাকা দাও, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দাও। এবার যখন গভর্নর উত্তর দিলেন, আমি শুধু চিঠির মাধ্যমেই আপনার বেতন দিতে পারবো না, আপনি হতে পারেন খলিফাতুল মুসলিমিন, এরপরে আমি আপনাকে শুধু এই চিঠির মাধ্যমেই আমি আপনাকে আপনার বেতন দিয়ে দিতে পারবো না, আপনি আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে হবে। এ মুসলমান বাপজিরা রে আমার, যেমন দেশের বাদশা, যেমন দেশের রাজা, তেমন দেশের প্রজা, যেমন দেশের বাদশা, তার বাদশা যেমন হবে তার মন্ত্রীরাও তেমন হবে। খলিফাতুল মুসলিমিন সাধারণ কোনো মানুষ নয়, সে খলিফাতুল মুসলিমিন, তার গভর্নর ওই রকম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এবার গভর্নরের কাছে চলে গিয়েছেন, গভর্নরের কাছে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলতেছেন, এবার আমাকে 1 মাসের অগ্রিম আমার বেতনটা দিয়ে দাও, আমার বাড়িতে আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় পরিধান করিয়ে দেব, আমার সন্তানদের জন্য নতুন জামা কাপড় কিনতে হবে, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই। এবার খলিফাতুল মুসলিমিনকে গভর্নর ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন শোনেন, আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই, আপনি যদি 2টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে আপনার 1 মাসের অগ্রিম আমি আপনাকে দিয়ে দিব। আপনি যদি এই 2টি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে অগ্রিম কোনো টাকা দেওয়া হবে না। ডাক দিয়া বলতেছেন, 1 নাম্বার হলো, আপনি যে 1 মাসের অগ্রিম আপনি বেতন নেবেন, এই বেতনটা নেওয়ার পরে আপনি
আপনি কি বলতে পারবেন আপনি যে এই 1 মাসের বেতন নিলেন 1 মাস আপনি জীবিত থাকতে পারবেন কিনা? আর যদি আপনি 1 মাস জীবিত না থাকতে পারেন তাহলে তো আপনার এই যে অগ্রিম টাকা নিলেন এটা তো আপনার জন্য জায়েজ সুরাত হবে না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, না আমি তো এই কথার উত্তর দিতে পারবো না। আল্লাহর হাবিব একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, এ আবু বকর তুমি মৃত্যুকে কতটুকু দূরে মনে করো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিলেন, আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই যে পানির দ্বারা ওযু করতেছি, এই ওযু করতেছি, আমি এই ওযুর মাধ্যমে আমি নামাজ পড়তে পারবো কিনা? আমি এতটুকু আমি আমার মৃত্যুকে কাছে মনে করি। আল্লাহর হাবিব ডাক দেয়া বললেন, এ আবু বকর এত দূরে না, তোমরা কি জানো আমি মৃত্যুকে কতটুকু কাছে মনে করি? আমি নামাজ পড়ার সময় আমি যখন ডান দিকে সালাম ফিরাই আমি চিন্তা করি আমি মৃত্যুকে এত কাছে মনে করি, এত কাছে মনে করি যে আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, আমি যে বাম দিকে সালাম ফিরাইতে পারবো আমি এই গ্যারান্টি দিতে পারি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, না আমি এই গ্যারান্টি দিতে পারবো না যে আমি 1 মাস আমি জীবিত থাকবো। 2 নাম্বার ডাক দেয়া বললেন, এই যে আপনি 2 মাসের অগ্রিম বেতন নেবেন, 1 মাসের যে অগ্রিম বেতন নিবেন, এই অগ্রিম বেতন যে নিবেন আপনার জনগণ আপনাকে কি এই 1 মাস ক্ষমতায় রাখবে কিনা? আপনাকে যদি এই 1 মাস ক্ষমতায় না রাখে তাহলে তো আপনার এই টাকা নেওয়া জায়েজ হবে না। খলিফাতুল মুসলিমিন চোখের পানি সেরিয়ে দেয়া বলে, এ গভর্নর আমার সন্তানদের ঈদের জামার প্রয়োজন নাই, আমার সন্তানরা ছিঁড়া ফাটা জামা কাপড় পরিধান করে ঈদের নামাজ আদায় করবে, এরপরেও আমি 1টি টাকা আমি অগ্রিম আমি ওই মাসের আমি বেতন হিসেবে নেব না।